বাবা হ্যাঁ ও আমাদের কি গো কখন থেকে ডাকছি তুমি মায়ের দিকে হা করে তাকিয়েছিলে আরে না না ধ্যাৎ, আমি তো ওইদিকে মানে ডেকোরেশন দেখছিলাম ডেকোরেশন। হ্যাঁ কি তোতলাতে হবে না তোমাকে, হ্যাঁ বেশি ধামাচাপা দিতে হবে না। মেজো বৌদিকে একবারে চোখে হারাচ্ছে, আমি সব দেখে নিয়েছি। পিকু দিবাকর তোরা কোথায় গেলি রে? এই তো। হ্যাঁ মামি। শোন, আজ তোদের কিন্তু অনেক কাজ আছে, গায়ে হাওয়া লাগিয়ে এদিক ওদিক পালিয়ে যাস না। আমি যখন এসে গেছি মামি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি শুধু হুকুম করো, পটাপট সব হাজির করে দেবো। কি দেখ, রান্না বান্নার দায়িত্ব তো অন্নপূর্ণা নিয়েইছে। একবার টেস্ট করে দেখবো না মামি ঠাম্মি রান্না বান্না ঠিকঠাক হচ্ছে কিনা? ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না গুবলু দাদু ভাই, একেবারে পাত পেড়ে খেয়ে চেকে তারপরে বলো কেমন হয়েছে। এই শোন না, তোরা আজকে গিয়ে পাড়ায় সবার বাড়িতে বাড়িতে নেমন্তন্ন করে আসবি। হ্যাঁ একদম। এই যে বলছি, যাদের আলাদা করে নেমন্তন্ন করার কথা তাদের সব লিস্ট আমি বানিয়ে দিয়েছি। হ্যাঁ শোন দিবাকর, তুই এই লিস্ট ধরে ধরে সবাইকে বলে দিবি, ব্যাস। একদম। পিকু, তুই দর্শকর্মা বাজারগুলো বেলাবেলি সেরে ফেলিস। হ্যাঁ, আর ভাস্কর তুই সরি মা, বলছি আমাকে আজকের দিনটা ছেড়ে দাও, আমার আসলে দুপুর থেকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ফিরতে একটু রাত হবে। তোর আবার কিসের কাজ? ওর কাজ মানেই তো অকাজ কুকাজ। কারোর কোথাও যাওয়া চলবে না, বাড়ি ছেড়েছে, কাজের বাড়ি একটা, অন্য কোনো কাজে যাওয়া চলবে না। থাক না মা, আমরা তো সবাই আছি, হাতে হাত লাগিয়ে করে নেবো, ওকে বলার কোনো দরকার নেই। ও মহেশমতি আমরা তো আছি, তাহলে তুমি টেনশন করছো কেন মামি ঠাম্মি? বাবারে, কাঠ বিড়ালিতে সাগর বাঁধবে, আমার আবার কিসের টেনশন? আসলে মেজদা, আমার না একটা ইন্টারভিউ। আমাকে কৈফিয়ত দিচ্ছিস কেন ভাস্কর? আমি কি তোর থেকে জানতে চেয়েছি যে তোর কি কাজ আছে? আমি তোকে হ্যাঁ বলারও কেউ নই, আবার না বলারও কেউ নই। ঠিক ভুলটা যদি তুই নিজে বুঝতে পারিস তাহলে নিজেই বুঝতে পারবি, নাহলে তোকে কেউ কোনোদিনও বোঝাতে পারবে না। শিউলি, কি রান্না হচ্ছে চলো, আমি হেল্প করে দেবো। চলো।